everyone, আজকে আমরা আমাদের নতুন টিউটোরিয়ালটি দেখব। যারা গতবারের টিউটোরিয়ালটি দেখেননি অবশ্যই দেখে নেবেন, নিচে লিঙ্ক দেওয়া আছে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। শুরু করছি। আজকে আমরা একটা বেসিক নেটওয়ার্কিং টপোলজি সম্পর্কে দেখব। এটা তৈরি করতে আমাদের যা লাগবে, ডিভাইস নিতে হবে। একটা পিসি নিলাম, পিসির সাথে যেহেতু আমি রাউটার কানেকশন করবো, একটা রাউটার নিব, যে কোনো একটা রাউটার নেওয়া যায়। আমি 281 নিলাম এবং সঙ্গে একটা সুইচ নিতে হবে। সুইচ যে কোনো ইচ্ছায় যে কোনো একটা নিতে পারেন। আমি একটা সুইচ নিলাম। এখন আমি কানেকশন দিব। কানেকশনের জন্য আমি কানেকশনে আসলাম। যেহেতু এখান থেকে কানেকশন করতে হবে, সেহেতু আমাকে এখানে এসে অনেকগুলো কানেকশন আছে। অবশ্যই আমাকে কপার স্ট্রেট থ্রোটা ইউজ করতে হবে। থ্রো এখানে আমি কানেকশনটা দিব। এখান থেকে সুইচে যাব। সুইচে যাওয়ার জন্য যে কোনো একটা পোর্টে আমি যোগ করতে পারি। আমি যে কোনো একটা নিলাম, ফার্স্ট এটাই নিলাম। এবার আমি সুইচ থেকে রাউটারে যাব। অবশ্যই আমাকে একই কানেকশন ইউজ করতে হবে। আরেকটা পোর্ট থেকে আমি রাউটারে যাব। এতটুকু হচ্ছে আমার সোর্স। এখন অবশ্যই আমার ডেস্টিনেশন দরকার আছে। আমি যদি কোনো মেসেজ পাঠাতে চাই, সেটা যে অবশ্যই ডেস্টিনেশনে যাচ্ছে সেটা আমি কীভাবে বুঝবো? এই কারণে অবশ্যই আমাকে একটা পিসি নিতে হবে। আমি ডেস্টিনেশনের জন্য একটা পিসি নিলাম। এখানে অবশ্যই কানেকশন দিতে হবে। যখন ডাইরেক্ট রাউটার থেকে অন্য কোনো পিসিতে যাবে, সেখানে আমরা কপার ক্রসওভার ইউজ করব। এখন আমাকে কমান্ড ইউজ করতে হবে, আইপি দিতে হবে। আইপি দেওয়ার জন্য আমাকে ডেস্কটপে যেতে হবে, আইপি কনফিগারেশন। আপনারা ইচ্ছা করলে যে কোনো আইপি দিতে পারেন। আমি একটা আইপি দিয়ে দিচ্ছি এখানে। সাবনেট মাস্কে ক্লিক করলে সাবনেট মাস্কে চলে আসবে। গেটওয়েতে সবসময় চেষ্টা করবেন প্রথম আইপিটা দেওয়ার জন্য। ফর এক্সাম্পল আমরা প্রথম আইপিটা দিচ্ছি এখানে। এখন এটা যে সেট হয়েছে সেটা আমরা দেখব। যদি মাউসটাকে আমরা পিক্সেল করে রাখি, তাহলে এখানে দেখা যাবে যে আইপিটা সেট হয়েছে। এবার আমাদেরকে রাউটার কনফিগারেশন করতে হবে। সিএলআইতে যেতে হবে, সেখানে গিয়ে এন লিখে এন্টার দিতে হবে, আবার একটা এন্টার দিতে হবে। রাউটারকে আমরা এনেবল করবো, ইএন লিখে, তারপরে কনফিগ লিখতে হবে, কনফিগ টার্মিনাল এন্টার করলে আমি এখন যেই কানেকশনটাকে কনফিগ করতে যাচ্ছি F0/1, সেটাকে আমরা কনফিগার করার জন্য লিখতে হবে int F0/0। এখন এখানে একটা আইপি দিতে হবে। আইপিটা আমরা দিব হচ্ছে প্রথম যে আইপিটা আমরা লিখেছিলাম পিসিতে গেটওয়েতে, সেটা দিব। সঙ্গে এদের ডিএনএস সাবনেট মাস্কটা দিতে হবে। সাবনেট মাস্কটা আমরা জানি, এবং যেহেতু আমি এটা সবসময় অন রাখবো রাউটারটাকে, লাস্ট কমান্ডটা লিখতে হবে নো শাটডাউন। এখন দেখেন রাউটার এখানে সবুজ হয়ে গেছে, তার মানে এটা এনেবল হয়েছে। এখন রাউটারের আরেক পাশটা রেড হয়ে আছে, সো আমরা এটাকে গ্রিন করতে হবে। সো এটাকে এক্সিস্ট হয়ে বেরিয়ে আসবো। এখন আমরা লিখব int F0/1, এটাকে আমরা কনফিগার করব, ইন্টার। এখন আমরা এখানে একটা আইপি দিব, যে আইপিটা এই PC6 এর মধ্যে থাকবে গেটওয়েতে, সেই আইপিটা। সো আমরা একটা আইপি দিই। এটা ক্লাস সি নিলাম 192। ক্লাস সম্পর্কে আমি পরে অন্য কোনো টিউটোরিয়ালে আলোচনা করব, আপাতত জেনে রাখেন। এটা ক্লাস সি। এটার সাবনেট মাস্টার 255.255.0 হবে, এবং এটাকে আমি শাটডাউন করে দিব, এক্সিস্ট হয়ে বেরিয়ে আসবে।
দেখেন এটা এনেবল হয়ে গেছে। আমার রাউটার কনফিগার করা শেষ। এখন আমার যে ডেস্টিনেশন পিসিটা সেটাকে আমার আইপি দিতে হবে। আপনারা খেয়াল করেছেন আমি রাউটারে একটা ক্লাস সি দিয়েছি 192। আমি এখানেও ঠিক ওই ক্লাসের একটা আইপি দিব। আইপি দেওয়া শেষ, সাবনেট মাস্ক চলে আসছে। এখন আমি রাউটারের যে লাস্ট F0/1 এ একটা আইপি দিয়েছি সেই আইপিটা আমি দিয়ে দিব। আইপি দেওয়া শেষ, এখন ক্লোজ করে দেখেন আমার টপোলজির সবগুলো কানেকশনই ড্রেন হয়ে আছে। এখন আমরা চেক করব যে এখান থেকে যে কোনো মেসেজ যদি আমি সোর্স থেকে ডেস্টিনেশনে পাঠাই সেটা যে প্রপারলি যাচ্ছে সেটা আমি বুঝবো কি করে। সেটা বোঝার জন্য আমার ডান সাইডে কিছু অপশন আছে, এর মধ্যে মেসেজের মধ্যে একটা অপশন দেখতেছেন, এটাকে বলা হয় পিং। এই পিংটা করব আমরা সোর্স থেকে ডেস্টিনেশনের মাধ্যমে। এটাকে ক্লিক করব, ক্লিক করে নিয়ে এসে PC5 এ রাখবো এবং PC6 এ আমি ডেস্টিনেশনে পাঠাচ্ছি, এটাতে ক্লিক করব। ফার্স্টে দেখবেন অবশ্যই ফেল হবে, কারণ এটা কনফিগার হতে একটু টাইম লাগে। যদি আমরা পরেরটা ট্রাই করি, 5 থেকে 6 এ যাই, দেখবেন সাকসেসফুল। আমি আরেকবার ট্রাই করে দেখাচ্ছি আপনাদেরকে। PC5 থেকে PC6 এ যাবো আমি, সাকসেসফুল। তার মানে আমাদের কনফিগারেশনটা ঠিক আছে। এটা একটা বেসিক টপোলজি ছিল, যার মাধ্যমে আমি সবাইকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি সিসকো প্যাকেট ট্রেসিং সম্পর্কে। আশা করি আপনারা এটা সম্পর্কে ধারণা পেয়েছেন। আজকে এই পর্যন্তই। সামনের টিউটোরিয়ালে আমরা আরও অ্যাডভান্স লেভেলের টপোলজি সম্পর্কে আলোচনা করব। সবাই ভালো থাকুন।